আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তিনি সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে প্রত্যেকটি বস্তুই হলো নশ্বর। পৃথিবীর মধ্যে অবস্থিত মানব দানব পশু পাখি, পাহাড় পর্বত, আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদ নদী, সাগর মহাসাগর, তারকারাজি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, সবকিছুই হলো নশ্বর। চিরস্থায়ী ভাবে, অবিনশ্বর ভাবে পৃথিবীর মধ্যে কোনো জিনিস স্থায়ী না। পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসই ধ্বংসশীল, প্রত্যেকটা বস্তুরই অনন্ত আছে, এগুলো শেষ হয়ে যাবে, থাকবে না কোনো বস্তু চিরস্থায়ী ভাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তবে একমাত্র তোমার প্রতিপালন কর্তা, তোমাকে পালনে ওয়ালা, তোমাকে রিজিক দাতা, তোমাকে লালন পালনকারী আল্লাহ, যিনি এই পৃথিবীতে ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। কোনো বস্তু দৃশ্যমান না হওয়া, কোনো বস্তুকে দেখা না যাওয়া, এটা কোনো বস্তুর অস্তিত্বহীনতা বুঝায় না। কোনো বস্তুকে দেখা যায় না, এর দ্বারা এটা বোঝা যায় না যে ওই বস্তুটি নেই, এটা বোঝা যায় না। বরং পৃথিবীর মধ্যে এমন হাজার হাজার লক্ষ লক্ষ বস্তু আছে, হাজার হাজার লক্ষ লক্ষ জন্তু আছে, জিনিস আছে, যেগুলো আমরা দেখি না, তবে সেগুলোকে বিশ্বাস করি যে সেগুলো বিদ্যমান পৃথিবীতে আছে। মিসাল দিলে সুন্দর করে বুঝতে পারবেন। যেরকম আমাদের সকলের দুইটা করে চোখ আছে, আর এই চোখের মাধ্যমে আমরা দেখতে পারি। চোখের মাধ্যমে আমরা দেখতে পারি কারণ আমাদের চোখের মধ্যে দৃষ্টি শক্তি আছে, আর সেই দৃষ্টি শক্তির মাধ্যমে আমরা অবলোকন করতে পারি, দেখতে পারতেছি। আমি আপনার দিকে তাকালে আপনি বুঝবেন যে আমি আপনাকে দেখতেছি। কিভাবে? বলে আপনি আমার দিকে তাকাইছেন, আপনার মুখটা ঘুরছে, এই জন্য বুঝতেছি। আমি যদি ওদিকে তাকাই তাহলে ওদিকে আমার দৃষ্টি যাবে, আমি ওই জিনিসটা লক্ষ্য করব, তাহলে ওই জিনিসটা আমি দেখতে পারবো। এটার দিকে তাকাবো, এটা দেখবো, ওটা দেখবো। কিভাবে? দৃষ্টি শক্তি আছে এই জন্য। বলে আমার যে দৃষ্টি শক্তি আছে এটা আপনি কিভাবে বুঝলেন? আমি দেখতেছি, এটা আমি বুঝবো। আমি দেখতেছি না, এটা সে আমি দেখাবো, আমি বুঝতেছি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? বলে আপনি তাকাইছেন, আপনার ঘাটটা ঘুরছে, মাথা ঘুরছে, এই জন্য। বলে আপনার ঘাটটা ঘুরেছে, এই জন্য আমি বুঝতেছি আপনি ওদিকে তাকিয়ে আছেন। কিন্তু মূলত আপনি যে ওইটা দেখতেছেন না অন্য কিছু করতেছেন, এটা বোঝার কোনো উপায় নাই, কারণ দৃষ্টি শক্তি দেখা যায় না। রাত্রিবেলা যদি লাইটকে কোনো জায়গায় মারা হয়, একটা টর্চ লাইট ব্যবহার করা হয়, মারা হয়, তাহলে সেই লাইটের আলোটা যে দিকে যাবে সেদিকে দেখা যাবে। কিভাবে? লাইটের একটা আলো আছে, সেই আলোটা যেদিকে যাবে সেটা বোঝা যায়। বলে দৃষ্টি শক্তিটা এরকম ভাবে বোঝা যায় না। দৃষ্টি শক্তির কোনো কুওয়াত নাই, আলাদা কোনো পাওয়ার নাই যে সেটা দেখা যাবে। তবে যে ব্যক্তি দেখতেছে সে ব্যক্তি বুঝতেছে। আমরা সকলে এটার উপর বিশ্বাসী যে আমাদের দৃষ্টি শক্তি আছে। কথা বলুন, বিশ্বাসী না? আমরা দেখতেছি, এর মাধ্যমে আমাদের দৃষ্টি শক্তি আছে, এটা আমরা বিশ্বাস করি কিনা? অনুরূপ ভাবে আমরা একজনের কথা আরেকজন শ্রবণ করতে পারি, একজনের কথা বলাটা আরেকজন শুনতে পারি। বলে কিভাবে? আমাদের তো শ্রবণ শক্তি আছে, এই জন্য আমরা শুনতে পারি, কথা বললে শ্রবণ করতে পারি। আপনি আপনার বাক শক্তির মাধ্যমে কথা বলবেন, আপনার মুখে যে শক্তি, অর্থাৎ আপনার মুখে কথা বলার যে যোগ্যতা, সেই বাতাসটা গিয়ে আমার কানের বাতাসের সাথে বাড়ি খাবে। আপনার বাক শক্তি আছে, কথা বলবেন, সেই আমার শ্রবণ শক্তি আছে, আমি সেই শ্রবণ শক্তির মাধ্যমে শ্রবণ করব। অথচ সেই শ্রবণ শক্তি কি দেখা যায় না।
দেখা যায় কি বলতে পারবে আপনার কথাটা কিভাবে বের হয়েছে মুখ থেকে, আপনার মুখ থেকে কিভাবে বের হয়ে কোন পাশ দিয়ে, ডান দিয়ে না বাম দিয়ে আমার কানের ভিতরে প্রবেশ করছে, এটা আমি দেখতেছি। কি বলতে পারবে এরকম? কারো ক্ষমতা নাই, কারণ সে তো দেখেই না, সে কিভাবে বলবে? অতএব বোঝা যায় যে শ্রবণ শক্তি আছে, এটা শ্রবণ করা যায় কিন্তু সেটা দেখা যায় না। বাক শক্তি আছে, এটাও বোঝা যায়, কিন্তু বাক শক্তি কিভাবে বের হয়ে কিভাবে কানে প্রবেশ করে এটাও বোঝা যায় না, এটা দেখা যায় না। তবে আমরা মানি যে শ্রবণ শক্তি আছে, আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বাক শক্তি আছে। তেমনি ভাবে আরো সুন্দর করে বুঝতে পারবেন আরেকটা মিসাল দিয়ে। আমাদের প্রত্যেকটি ব্যক্তির নিকট এক একটা করে জিসিম আছে, এক একটা করে দেহ আছে, শরীর আছে, প্রত্যেকের একটা করে দেহ আছে, প্রত্যেকের একটা করে জিসিম আছে। এই শরীরের মধ্যে এক একটা করে রূহ আছে, আছে তো সবাই জানেন তো এটা। এই রূহের মাধ্যমে আমাদের হাত নড়ে, আমাদের পা নড়ে, আমাদের চোখ দেখতে পারে, আমাদের কান শ্রবণ করতে পারে। কেন? বলে আমাদের মধ্যে তো রূহ আছে, আর রূহের মাধ্যমে সমস্ত কিছু করতে পারি। বলে আজকে আমার রূহ আছে বলেই তো আমার হাত নড়তেছে, আমার রূহ আছে বলেই তো আমার পা নড়তেছে। ইয়াতাহাররাকু রিজলু, আমার পা নড়ে, হাররাকু আইদি, আমার হাত নড়ে, আমার যিহন শ্রবণ ধারণ করতে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। ইয়াস্তাতিউ আইয়াদুন্না, কোনো কিছু ধারণা করতে পারে, আইয়ারা, চোখ দেখতে পারে, এবং এই কান শ্রবণ করতে পারে। এই নাক দ্বারা আমি ঘ্রাণ নিতে পারে। কেন? বলে আমার নাকের মধ্যে তো রূহ আছে, আমার হাতে তো রূহ আছে, আমার পায়ে তো রূহ আছে। এই রূহের মাধ্যমে আমি চলতে পারি, এই রূহের মাধ্যমে আমি সমস্ত কিছু করতে পারি। এর মাধ্যমে বোঝা যায় রূহ হলো একজন ব্যক্তির চালিকা শক্তি, চলার শক্তি রূহ। বলে এই রূহটা যদি এই দেহের মধ্যে না থাকে, এই জিসিমের মধ্যে না থাকে, এই শরীরের মধ্যে যদি রূহ না থাকে, তাহলে আমার হাত চলবে না। তাহলে আমার হাত চলবে না, পা চলবে না, আমার যিহন চলবে না, আমার যাকাওয়াত চলবে না, আমার মেধা শক্তি কাজ করবে না, আমার মেধা শক্তি কাজ করবে না, আমি কথাও বলতে পারবো না, আমি শ্রবণও করতে পারবো না, আমি কোনো কিছু দেখতেও পারবো না। কেন? বলে এই দেহে তো রূহ নাই। বলে একজন মানুষ জীবিত থাকা, মৃত্যুবরণ করা, কথা বলা, চুপ থাকা, সমস্ত কিছু নির্ভর করে রূহের উপর। তবে আমাদের কেউ এটা বলতে পারবে না সেই বিশাল রূহকে আমরা কেউ দেখেছি। এই রূহকে কেউ দেখেছে কেউ বলতে পারবে না। কেউ যদি বলে আমি তো রূহ দেখছি, তাহলে তাকে পাগল বলবে, বলবেন না? কারণ সে রূহ দেখছে, এটা যদি কেউ কোনো ব্যক্তি দাবি করে তাহলে তাকে পাগল বলা হবে। পৃথিবীর মধ্যে প্রিয় বন্ধুগণ, বর্তমান বিশ্বে হাজার হাজার মেশিন বানানো হয়েছে, হাজার হাজার যন্ত্রপাতি আছে। যেই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে মাটির নিচে কি আছে দেখা যায়, বোঝা যায়। মাটির নিচে স্বর্ণ আছে না রূপা আছে, পানিতে স্বর্ণ আছে না রূপা আছে দেখা যায়, বোঝা যায়। শুধু তাই নয়, এই জিসিমের মধ্যে, আমার পেটের মধ্যে যে একটা পিত্তথলি আছে, ফুসফুস নালী আছে, কিডনি আছে, সেই কিডনিটা ভালো আছে কিনা, সেই কিডনির মধ্যে পানি আসলো কিনা, সেই কিডনির মধ্যে পাথর আসলো কিনা, নারী ভুঁড়ির মধ্যে কোনো প্যাচ লাগলো কিনা, নারী ভুঁড়ির মধ্যে কোনো সমস্যা হলো কিনা, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা বিষয় দেখা যায়, বোঝা যায়। কিসের মাধ্যমে? বলে এখন আপডেট জামানা। আপডেট জামানার কারণে বড় বড় মেশিন আছে, বড় বড় যন্ত্রপাতি আছে, বড় বড় যন্ত্র আছে, আলা আছে। ওই সমস্ত আলার মাধ্যমে, ওই সমস্ত মেশিনের মাধ্যমে, ওই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে মানুষের ভিতরে কি হইতেছে তার রগ দিয়ে, অর্থাৎ তার রগ, সূক্ষ্ম রগ, চিকন, চুরের মতো চিকন, সুতার মতো চিকন, ওই রগের মধ্যে রক্ত চলাচল করতেছে কিনা, এটা পর্যন্ত বোঝা যায়, এটা পর্যন্ত দেখা যায়। বলে সবকিছুই দেখা যায়, সবকিছুই বোঝা যায়, কিন্তু যেটার মাধ্যমে রক্ত চলে, যেটার মাধ্যমে হাত চলে, যেটার মাধ্যমে পা চলে, যেটার মাধ্যমে কথা শোনা যায়, যেটার মাধ্যমে কথা বলা যায়, যেটার মাধ্যমে সবকিছু দেখা যায়, অবলম্বন করা যায়, সেই রূহটাকে চেনা যায় না। সেই রূহটাকে দেখার জন্য, সেই রূহটা কোথায় আছে সেটাকে বের করার জন্য, সেই রূহটা কেমন এটা বোঝার জন্য, সেই রূহটার আকার আকৃতি কেমন, ওই রূহটার সুরত কেমন, তার আকার আকৃতি কেমন, বলে এটা বোঝা যায় না। এটা বোঝার জন্য কোনো মেশিন আজ পর্যন্ত, কোনো বৈজ্ঞানিক, কোনো আবিষ্কারকারী এখন পর্যন্ত পেশ করতে পারে নাই, এখন পর্যন্ত বানাইতে পারে নাই।
বলে সব বানাইতে পারছে, তবে রূহটা কিভাবে কোথায় আছে, কিভাবে কেমন করতেছে, কিভাবে তার কেমন আকৃতি, তার সুরত কেমন, এটা এখনো তৈরি করতে পারে নাই। আদিতেও পারে নাই, এখনো পারবে না। কারণ রূহকে দেখা যায় না, রূহকে চেনা যায় না, রূহকে বোঝা যায় না, রূহটা কোথায় আছে এটাও জানা যায় না। তবে আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি এটা বিশ্বাস করি, এটা মানি যে আমাদের সকলেরই রূহ আছে। আমাদের প্রত্যেকের জিসেমের মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে একটা রূহ আছে। আমরা এটা সকলেই বিশ্বাস করি, আমরা সকলেই জানি এবং এটা দৃঢ়ভাবে মানি যে রূহ থাকলে আমি জীবিত থাকব, আমার দেহটা হাইজিন থাকবে, জীবিত থাকবে। আমার রূহ যদি না থাকে, এই জিসিমের মধ্যে, দেহের মধ্যে যদি রূহ না থাকে, তাহলে আমি মাইয়িত হব। আমাকে মানুষ মৃত বলবে, মৃত ব্যক্তি বলবে, তখন আমাকে আর জীবিত বলবে না। তখন আমার নাম আব্দুর রহমান বলে কেউ ডাকবে না, আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সাত্তার বলে কেউ ডাকবে না। তখন আমার নাম হবে মৃত ব্যক্তি, তখন আমার নাম হবে মাইয়িত, তখন আমার নাম হবে লাশ, কাফন দাফন হবে আমার নাম। কথা বলেন ঠিক কিনা? অতএব প্রিয় বন্ধুগণ, রূহ থাকলে জীবন আছে, রূহ থাকলে জীবন নাই। অতএব এটা আমরা বিশ্বাস করি, রূহ থাকলে জীবিত, রূহ না থাকলে জীবিত নয়। এবং রূহের মাধ্যমে সমস্ত দেহটা চলে, সমস্ত কিছু চলতেছে। অনুরূপভাবে তেমনই ভাবে এই পৃথিবী, এই আলমটা হলো একটা জিসিমের মতো, একটা দেহের মতো। বলে এই জিসিমটা চলতেছে একটা রূহের মাধ্যমে। এই আলমের পা হলো আরদ, এই আলমের পা হলো আরদ, অর্থাৎ এই বিশ্ব ভূপৃষ্ঠের, এই পৃথিবীর পা হচ্ছে এই জমিন। আল আরদু কদামুহা ওয়া রিজলুহা, এই পৃথিবীর পা হলো এই আরদ, এই জমিন। এবং এই পৃথিবীর রাসুন হচ্ছে, মাথা হলো আসমান। বলে ওয়া বাইনাহুমা কুল্লু শাইইন উদউহা ওয়া আ'দাউহা, এবং এই আসমান এবং জমিনের মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসই হলো এই পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গ। যেরকম ভাবে আমাদের পা আছে, যেরকম ভাবে আমাদের মাথা আছে এবং মাঝখানে যা আছে সবকিছু হলো অঙ্গ প্রত্যঙ্গ, অনুরূপভাবে এই পৃথিবীর, এই আলামের, এই বিশ্ব জগতের পা হলো জমিন এবং এই বিশ্ব জগতের মাথা হলো রাসুন, হলো আসমান। এবং এর মধ্যবর্তী অবস্থিত প্রত্যেকটা বস্তুই হলো এর আওয়াজ, এর অঙ্গ প্রত্যঙ্গ। বলে এই জিসিমকে চালানে ওয়ালা যেরকম ভাবে চালিকা শক্তি রূহ আছে, অনুরূপ ভাবে এই আসমান জমিন এর এবং এর মধ্যবর্তী অঙ্গ প্রত্যঙ্গকে চালানে ওয়ালাও একজন আছে। আর যিনি আছেন তিনিই হলেন আল্লাহ। এই জমিনকে যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ, এই মানব দানবকে যিনি পরিচালনা করতেছেন তিনি আল্লাহ, এই চন্দ্র সূর্যকে যিনি উঠাচ্ছেন, ডুবাচ্ছেন, আবার অস্তমিত করতেছেন, আবার উদিত করতেছেন তিনি আল্লাহ। বলে সন্ধ্যাকে যিনি আনতেছেন দিনের মধ্যে এবং দিনকে যিনি আনতেছেন সন্ধ্যার মধ্যে, যিনি মৃত একটি ডিম থেকে, বলে যে ডিমের মধ্যে কোনো হায়াত নাই, যে ডিমটা ভাঙলে শুধু কুসুম পাওয়া যায়, বলে এই ডিম থেকে আল্লাহ তাআলা জীবিত পানি বের করতেছেন, জীবিত রূহকৃত প্রাণী বের করতেছেন, যিনি বের করতেছেন তিনি আল্লাহ। অতএব এই পৃথিবীটাও একজন পরিচালনাকারীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই পৃথিবীটাকেও একজন পরিচালনাকারী পরিচালনা করতেছেন, আর যিনি পরিচালনা করতেছেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের অবস্থান স্থল মুস্তাকর সম্পর্কে বলতেছেন। সূরাতুল বাকারা এর 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অতএব হে বান্দারা, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেদিকেই লক্ষ্য করো না কেন, তোমরা যেদিকেই তাকাও না কেন, সেখানেই আল্লাহ, সেখানেই আল্লাহ। তোমার দৃষ্টি যেখানেই যাবে সেখানেই আল্লাহ আছেন, তোমার দৃষ্টি যেখানেই থাকবে সেখানেই আল্লাহ আছেন। তুমি যেখানেই অবস্থান করবে না কেন সেখানেই আল্লাহ আছেন, তোমার অবস্থান যেখানেই হবে সেখানেই আল্লাহ আছেন। কবি
কত সুন্দর করে তার মায়া দিয়ে, মায়ার আকৃতি দিয়ে আল্লাহ তাআলার অবস্থান স্থান সম্পর্কে কবিতা আবৃত্তি করে বলেন, হাজার মে शजर में तेरे रंग अबू है, हजर में शजर में तेरे रंग अबू है, जिधर दिखता हूँ उधर तू ही तू है, जिधर दिखता हूँ उधर तू ही तू है। বিক্ষেপ পাথরে পল্লবে তোমার ওই রং তোমার ওই গ্রাম, বিক্ষেপ পাথরে পল্লবে তোমার ওই রং তোমার ওই গ্রাম, যেদিকে তাকাই যেদিকে তাকাই যেদিকেই লক্ষ্য করি সেদিকেই তুমি তুমি মালিক অমূল্যান। কত সুন্দর কথা। আরে যেদিকেই দেখি সেদিকেই তুমি মালিক। গাছের দিকে দেখলেও তোমার পাই, আসমানের দিকে তাকালেও তোমার গুণ পাওয়া যায়, জমিনের দিকে তাকালেও তোমার কুদরত ভাসতে থাকে, বাতাস আসলে বাতাসের নিয়ামত পাইলেও তোমার নিয়ামতের তোমার কুদরতের কথা মনে পড়ে যায়। এই চক্ষু দ্বারা যখন দৃষ্টি দেই তখনও তোমার নিয়ামতের কথা মনে পড়ে যায়, যখন এই মাথা দ্বারা চিন্তা করি তখনই তোমার নিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহ তুমি তো সমস্ত জায়গায় স্থায়ী, তুমি প্রত্যেকটা জায়গায় তো রয়েছো। কবির সুন্দর কথা। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন। তিনার কোনো অন্ত নাই, তিনি অনন্ত। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহকে দেখা যায় না বলে এটা বলা যাবে না যে আল্লাহ তাআলার অস্তিত্ব নাই। অতএব প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাকে অনুধাবন করা যায় না। অতএব আল্লাহ তাআলাকে দেখা যায় না, তাকে স্পর্শ করা যায় না, তাকে চিন্তাও করা যায় না, তাকে অনুধাবন করাও সম্ভব না। বলতেছে এর দ্বারা এটা নয় যে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরতটা অস্তিত্বহীন, এটা বলা যাবে না। বরং আল্লাহ তাআলার অস্তিত্ব ছিল, আছে এবং চিরকাল থাকবে। যারা বলে যে আল্লাহ তাআলার অস্তিত্ব নাই, যারা বলে যে সূর্য একা একা উঠে, পৃথিবী একা একা পরিচালিত হচ্ছে, বাতাস একা একা চলে, হাওয়া একা একা বয়ে যায়, দিন একলা একলা আসে, রাতও একলা একলা আসে, পৃথিবীর মধ্যে অবস্থিত প্রত্যেকটা বস্তু তার নিজস্ব গতিতে চলতেছে, তার নিজভাবে চলতেছে, বলে যে প্রকৃতির নীলা খেলায় সবকিছু হচ্ছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় কাফের, ওই সমস্ত ব্যক্তিরা হলো নাস্তিক, ওই সমস্ত ব্যক্তিরা হলো জড়বাদী, তারাই হলো মুলহিদ। তারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। তারা বলে আল্লাহর কোনো অস্তিত্ব নাই, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ তাআলা বলতে কোনো পরিচালনকারী নাই। তারা বলে মৃত্যুর পর আবার কোনো বাস হবে না, মৃত্যুর পর আবার পুনর্জীবন হবে না, মৃত্যুর পর আবার জীবিত করা হবে না। বলে কেন? জীবন তো একটাই, জীবন একটাই। যার ফলে তারা যখন ইন্তেকাল করে তাদের এই দেহটাকে, তাদের এই জিসিমটাকে তারা গবেষণার জন্য মরণোত্তর দান করেন। ডক্টররা, বড় বড় ডক্টররা তাদের দেহটাকে চিরে ফাড়ে কাটে, টুকরো টুকরো করে বিক্ষিপ্ত করে এটাকে গবেষণা করে। গবেষণা করার পর কুকুরের মতো, বিড়ালের মতো, তাকে পশুর মতো প্রাণীর ন্যায় বালু খুঁড়ে চাপা দেয়, মাটি খুঁড়ে তাকে চাপা দিয়ে রেখে দেয়। হ্যাঁ, ডক্টর হতে পারে, হ্যাঁ তারা ডাক্তার হতে পারে, হ্যাঁ তারা বড় শিক্ষিত হতে পারে, হ্যাঁ তারা বড় মেধাবী হতে পারে, কিন্তু আসলে মূলত তারা সবচেয়ে বড় মূর্খ, তারা সব জ্ঞানহীন। কারণ যারা সমস্ত কিছু বুঝতে পারে, যারা এটাও বুঝে যে রূহ না থাকলে জিসিম চলে না, যারা বুঝতে পারে যে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বস্তু একা একা চলতে পারে না, যারা বুঝে যে গাড়ি একলা চলতে পারে না, কেউ বুঝে যে এই জিসিম একলা একলা চলে না, রূহ আছে, রূহ থাকলে জিসিম চলে, রূহ থাকলে জিসিম চলে না, দেহ চলে না, শরীর চলে না, তারা এই সমস্ত কিছু বুঝে। কিন্তু তার মূল বিষয়, যেটা উপলব্ধিকৃত বিষয়, যেটা বুঝার বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে ছাড়া এই পৃথিবী চলতে পারে না। অর্থাৎ এই সূর্যকে, এই কমারকে, এই বাহারকে, এই নাহারকে, অর্থাৎ এই বিশাল সমুদ্রকে, এই শামসাল সূর্যকে,
এই বিশাল চন্দ্রকে চালানে ওয়ালা ছাড়া পরিচালিত হতে পারতে না। আর ছোট একটা গাড়ি তো চালক ছাড়া চলে না, এই ছোট একটা জিসিম তো রূহ ছাড়া চলে না। সমস্ত কিছু আমরা বুঝি মানে, তারও বুঝে মানে বলে সবকিছু মানার পরও তারা এটা বলে যে এই পৃথিবীটা, এই বিশাল সূর্য, এই বিশাল চন্দ্র একা একা চলতে পারে না। এটা তারা বুঝতে চায় না, এটা তারা মানতে চায় না। অতএব তারা যত বড়ই শিক্ষিত হোক না কেন, আসলে মূলত তারা বড় মূর্খ, তারা গণ্ড মূর্খ, তারা মূলত শিক্ষিত নয়।